এই জায়গাটা আমার কাছে খুব নিরাপদ মনে হচ্ছে। এখানে যদি আমি ডিম দেই তাহলে আমাদের বংশবিস্তার করা যাবে। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। এখানে আমার কাছেও খুব নিরাপদ মনে হচ্ছে। ঠিক আছে, চলো আমরা এখন খাবার খেতে যাই। হ্যাঁ গো, আমাদের এই বাসাটা বানাতে অনেক টাইম লেগেছে, অনেক কষ্ট হয়েছে। চলো এখন খাবার খাই। চলো এখান থেকে চলে যাই। আমরা অনেক খেয়েছি তো, বেলাও যে শেষ হয়ে আসছে। অনেকদিন পরে আজ পেট ভরে খেলাম। এইখানে যে অনেক খাবার, প্রতিদিন এসে আমরা এইখানেই খাবার খেয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে, এখন জলদি করে চলো। যেতে যেতে মনে হয় সন্ধ্যা হয়ে আসবে। দেখেছ, আমি একটা ডিম দিয়েছি। ডিমটাও যে দেখতে খুবই সুন্দর হয়েছে। এটা থেকে বাচ্চা আমাদের অনেক সুন্দর হবে। সত্যি ডিমটা অনেক সুন্দর হয়েছে। এটা থেকে বাচ্চাও অনেক সুন্দর হবে। আর সুন্দর বাচ্চার নাম রাখবো সুন্দরী। হ্যাঁ, তুমি একটা খুবই সুন্দর নাম বের করেছ। এই ডিম থেকে বাচ্চা হলে আমরা তার নাম রাখবো সুন্দরী। এখন আর আমাদের দুজনের খাবার খাইতে যাওয়া ঠিক হবে না। তুমি বরং ডিমটাতে বসে পাহারা দাও। আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। হ্যাঁ গো, তুমি এটা ঠিক কথা বলেছ। আমি ডিম পাহারা দিচ্ছি, আর তুমি জলদি খাবার নিয়ে ফিরো। এ তো দেখছি মুরগির ডিম। কি মুরগি? দে ডিমটা, আমি এখান থেকে কে চলে যায়। তুমি এটা কি বলছো? তোমাকে ডিম দিব? এই ডিম আমি দিব না। এটা থেকে আমার সুন্দর একটা ছানা হবে। বোকা মুরগি বলে কি সুন্দর ছানা পরের বার ডিমে হবে। এখন ভালোই ভালোই বলছি দে, আর না হয়তো তোকেও সদ্য খাবো। দেখো শিয়াল ভাই, তুমি এটা খেও না। এটা খেলে তোমার কিছুই হবে না। বোকা মুরগি, তুই কিচ্ছু জানিস না। তুই জানিস ডিম খেলে কি হয়? মুরগির ডিমে অনেক ভিটামিন, শরীর বাড়ে, শরীরে শক্তি হয়। আর তুই বলছিস কিছুই হবে না। ভালোই ভালোই বলছি, ডিমটা দে। তারপর মুরগি শিয়ালকে অনেক অনভিনয় করে বললেও তার কথা কিছুই শোনেনি। তখন সে ডিমটাকে এখান থেকে চলে যায়। এটা কি হলো? আমাদের ডিমটা এভাবে ভেঙে পড়ে আছে কেন? নাকি কোনো কিছু এসে খেয়েছে? হ্যাঁ গো, হ্যাঁ, এখানে আমাদের জন্য থাকা মোটেও নিরাপদ নয়। এখন এসে ডিম খেয়েছে, পরে আবার এসে খাবে। এখানে থাকা আমাদের জন্য একটুকু নিরাপদ নয়। হ্যাঁ গো, হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছ। এখানে যদি আবার তুমি ডিম দাও
তাহলে ওই দুষ্ট শিয়াল এসে আবারও খেয়ে যাবে। চলো আমরা এইখান থেকে আজই চলে যাই। কিন্তু যাবে কোথায়? কিছু কি ঠিক করেছ? এখন গিয়ে আবার কোথায় বাসা বাঁধবে? না, এমন কোনো কিছু ঠিক করিনি। দুজনে চলো না, আমরা দেখে যেখানে নিরাপদ মনে হবে আমরা সেইখানে না হয় বাসা বাঁধবো। ঠিক আছে, চলো। এইখানে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না, কখন জানি এসে আমাদেরই দড়ি খায়। দেখো, এই জায়গাটা আমার কাছে নিরাপদ মনে হচ্ছে। এইখানে আমরা বাসা বানাই। হ্যাঁ, আমার কাছে তাই মনে হচ্ছে। এই জায়গাটা অনেক নিরাপদ হবে ওইখান থেকে। চলো, আমরা দুজনে মিলে একটা তাড়াতাড়ি করে বাসা তৈরি করে ফেলি। তারপর তারা দুজনে মিলে একটা বাসা তৈরি করে। তুমি এখন বাসায় একটু রেস্ট করো, আমি জঙ্গল থেকে ঘুরে খুব দ্রুতই চলে আসবো। আমি যে একটা ডিম দেখতে পাচ্ছি, কিন্তু ডিমটা কিসের? ডিমটাও যে দেখতে অনেক বড়। যেটারই হোক, আমি এটাকে বাসায় নিয়ে যাই, নিয়ে দেখবো এই ডিম থেকে কিসের ছানা বের হয়। এই যে দেখো, আমি একটা ডিম এনেছি। রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পেলাম রাস্তায় পড়ে আছে, তাই আমি সাথে করে নিয়ে আসলাম। খুব ভালো কাজ করেছো। ডিমটাও যে দেখছি অনেকটাই বড়। এটা আমি প্রতিদিন তা দিব, দেখবো এই ডিম থেকে কিসের ছানা বের হয়। তারপর মুরগি ডিমটাতে তা দিতে শুরু করলো। কিছুদিন পর এই ডিম থেকে একটা সাপের বাচ্চা বের হয়। সেই ডিমটা ছিল একটা সাপের। তাহলে কি আমি একটা সাপের ডিম এনেছিলাম, আর তুমি এটা তা দিয়ে সাপের বাচ্চা ফুটিয়েছ? এখন তো মনে হয় সাপ আমাদেরই খাবে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। এখন তো মনে হয় সাপ আমাদেরই খাবে। কি সর্বনাশই না করেছি আমাদের। এইটাকে আমরা এখনই মেরে ফেলি, না হয়তো বড় হয়ে সে আমাদেরই খাবে। মা, মা, তুমি আমাকে মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। সাপের মা মা ডাক শুনে তাদের খুবই মায়া হয়ে যায়, আর তখন সাপটাকে আর মারলো না। কিছুদিন পর সাপের বাচ্চাটা সে অনেক বড় হয়ে যায়। তাহলে তোমরা এখানে এসেছো, আর আমি ওইদিকে খুঁজে তোমাদের পাচ্ছি না। অনেক কষ্ট করে তোমাদের পেয়েছি, এখন আমি তোমাদের দুজনকেই খাবো। যদি তুই আমার হাত থেকে বাঁচতে চাস, তাহলে এখান থেকে জলদি পালা, আর না হয়তো আমার ছোবলে তোকে ধ্বংস করে দিব। ওরে বাবা, এ তো দেখছি ভয়ঙ্কর সাপ, এখান থেকে পালাই, না হয়তো জান আর আমার থাকবে না। তারপর শিয়াল এসব কথা বলে এখান থেকে পালিয়ে যায়।